বাংলাদেশে 5ই আগস্ট ঘটনার জন্য যদি কারো গলা কাটা যায়, গলা কাটা যাবে তো ছাত্র নেতৃবৃন্দের সর্বাগ্রে। যে 15ই আগস্ট 1975 থেকে 9ই এপ্রিল 1979 সাল পর্যন্ত যা কিছু করা হয়েছে, এইগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। তাহলে একটা লিগ্যাল কাভারেজ দিলেন। এই লিগ্যাল কাভারেজ কোথায় দিলেন? এই লিগ্যাল কাভারেজ দিলেন সংবিধানের 4th তফসিলের প্যারাগ্রাফ 3A অ্যাড করে। 3A-তে গিয়ে বললেন যত মার্শাল ল, অর্ডার, রেগুলেশন, বাইলজ এতদিন থেকে এতদিন পর্যন্ত যা কিছু করা হয়েছে, এগুলো কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। 5ম সংশোধনীর মামলা শুনানির সময় বাংলাদেশের সুপ্রিম কোর্ট বলে দিছে, হু আর ইউ টু সে টেল ইট? আপনি কে? আপনি তো ইউজারপার, মানে হলো আপনি ক্ষমতা দখলদার। আপনি জলপাই কালারের বন্দুক, শার্ট, পেন নিয়ে এসে ক্ষমতা দখল করে হঠাৎ করে বলতেছেন যে এই সময় থেকে এই সময় পর্যন্ত কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই মর্মে 5ম সংশোধনী মামলার রায় প্রকাশিত হয়েছে 1/2/2010। এটা রিভিউ হয়েছে, রিভিউ রায় হয়েছে 29/3/2011। এই দুই রায়ে 3A প্যারাগ্রাফটাকে অসাংবিধানিক ঘোষণা করেছে। আর সেই পথে এখন আবার আমাদের দেখাচ্ছে, যে পথে হেঁটে একবার বাংলাদেশের কোর্ট অসাংবিধানিক ডিক্লেয়ার করে দিয়েছে, একই পরিচিত পথ আমার মনে হয় ব্রেইনকে কাজে লাগায় নাই বা ব্রেইনকে হ্যামার করে নাই। এটা হলো অনেকটা মুখস্থ পথ। এই যে তুতা পাখির মতো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে, তো ওইটাও কয় তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মেরে। তাল গাছ তো এখন আর তাল গাছ নাই, আমরা তো এখন বট গাছ নিয়ে খেলতেছি। ওটা তো আগের মতো তাল গাছ নাই। ওরা ভাবছে তাল গাছ কি মিলিটারি শাসন জারি করছিল, অসাংবিধানিক হয়েছিল, ওই অসাংবিধানিক জায়গাটাকে সাংবিধানিক করার জন্য 3A যোগ করছে। এখনো বলতেছে একই কায়দায় 4th শিডিউলে গিয়ে 3A যোগ করে দিব, আর না হলে প্যারাগ্রাফ 17 আর 18 যোগ করে দিবে। 17-এ কি ছিল? 17-এ ছিল ওই সময়টাকে আর একটু ডিটেল বৈধতা দিয়েছে। এখন আমাদেরকে এই রাস্তা তারা দেখাচ্ছে, কি দেখাচ্ছে? শুরু বলেছে যে একটা লেজিসলেটিভ সবকিছু ঠিক হয়ে যাবে যদি আমরা 4th শিডিউলে গিয়ে এরকম একটা কাভারেজ দিয়ে দিই। তাহলে 5ই আগস্ট থেকে এই সময়ের মধ্যে কোনো আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না। এই যে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলবে, এইটাকে চ্যালেঞ্জ করে আদালতে প্রশ্ন উত্থাপন হবে। রং ডাইরেকশন। আমরা কি রাস্তা বের